রিসেন্টলি আমরা যদি ভারতীয় শেয়ার বাজারে চোখ রাখি তাহলে দেখব নিফটি ফিফটি একদিনে 1.5% ফল করে গেছে, আর পাশাপাশি সেন্সেক্স ফল করেছে 1.44%। বাট আমরা যদি গ্লোবাল মার্কেটের ছবি দেখি তাহলে দেখব গ্লোবাল মার্কেট বিন্দাস চলছে ওপরের দিকে, কেননা নাসদাক 0.2% আপ চলছে একদিনে, আর ডাও জোন্স চলছে 0.72% আপে। তাহলে ভারতের বাজারে এমন কি হচ্ছে যার কারণে গ্লোবাল মার্কেট তো ঠিকঠাক চলছে বাট ভারতের বাজারে আমরা মন্দা দেখতে পাচ্ছি? তো দেখুন, এই যে ভারতের বাজারে আমরা পতন দেখছি, এর পেছনে রিসেন্টলি একটি খুব বড় কারণ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আর সেই কারণটি আপনারা যদি শোনেন তাহলে একটু হলেও হাসবেন, একদমই গাইজ। আর পাশাপাশি আরও 4টি বড় বড় কারণ রয়েছে যে কারণে টোটালি আমাদের ভারতের শেয়ার বাজার প্রতিনিয়তই ফল করছে। সো আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই 5টি বড় কারণ কি, আর তার পাশাপাশি আপনারা যারা এখন আপনাদের পোর্টফোলিওতে লস দেখতে পাচ্ছেন তারা এখন কি করবেন, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা এখন কি করবেন। এটা কি মার্কেটের বড়সড় পতন আসার সংকেত, নাকি এখান থেকে আমরা আবার মার্কেটকে উপরের দিকে যেতে দেখতে পারি, তাই এটা আমাদের কাছে একটা বাইং অপরচুনিটি হতে পারে। সো ডিটেলসে ডিসকাস করবো আমরা আজকের এই ভিডিওটিতে। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আমরা ভারতীয় শেয়ার বাজারের পতনের পেছনে বড় বড় 5টি কারণ কি। তাহলে ভারতের শেয়ার বাজারের পতনের পেছনের প্রধান কারণ গিয়ে দাঁড়াচ্ছে উইক মনসুন ফোরকাস্ট। কেননা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের চিফ বলেছেন এল নিনো টু হিট ইন্ডিয়া ডিউরিং মনসুন, মানে এবারে সেপ্টেম্বর অবধি এল নিনো কিন্তু ভারতকে হিট করবে, যে কারণে ভারতের তাপমাত্রা বাড়বে আর বৃষ্টি কিন্তু অনেক কমে যাবে। আর এই নিউজটা কিন্তু ইনভেস্টরদের সেন্টিমেন্টে আঘাত দিয়েছে, কেননা ইনভেস্টররা জানে যদি বৃষ্টি কমে যায় তাহলে কিন্তু ভারতের যে এগ্রিকালচারাল প্রোডাকশন হয় সেটা কিন্তু কমে যাবে, কেননা চাষবাস কিন্তু ভারতে অনেক জায়গাতে বৃষ্টির ওপরেই নির্ভরশীল, তাই না? আর যদি বৃষ্টি কমে যায় তাহলে চাষবাস কম হবে, আর চাষবাস কম হলে কিন্তু খাবারের জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে, আর রুরাল এরিয়াতে যে কনজাম্পশন পাওয়ার রয়েছে সেটাও কিন্তু কমবে, যার কারণে কিন্তু আমরা অনেক সেক্টরে একটু ফল দেখতে পেতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে বড় কারণ, মানে এল নিনো আসবে, ভারতের তাপমাত্রা বাড়বে আর বৃষ্টি কমবে, আর যদি বৃষ্টি কম হয় চাষবাস কম হবে, ফুড ইনফ্লেশন বাড়বে, যে কারণেই কিন্তু ইনভেস্টাররা অনেক ভয়ে রয়েছেন এবং আনসার্টেনিটি একটা ফিল করেছেন, যার কারণেও কিন্তু ভারতীয় শেয়ার বাজার ফল করছে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের ফরেন ইনভেস্টর মানে বিদেশি ইনভেস্টররা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রতিনিয়তই শেয়ার বিক্রি করে তাদের টাকা উইথড্র করে নিচ্ছেন। দেখুন, আমরা যদি এফআইআই আর ডিআইআই এর চার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করি, ডেটা শেয়ার করি, তাহলে দেখব মে মাসের 20 মে থেকে 29 মে আমরা শুধু সেল সেল সেল, একদিন শুধু বাইং দেখতে পাচ্ছি, বাদবাকি পুরো সেল দেখতে পাচ্ছি। আর এই মাসে মানে পুরো মে মাসে এখনো অবধি এফআইআই সেল করে দিয়েছে 55,963 কোটি টাকার, যেখানে ডিআইআই বাই করেছে সেটা ঠিক আছে। বাট আমরা যদি টোটালি এই বছরের যদি আপনাদেরকে ডেটা শেয়ার করি তাহলে দেখবো এপ্রিলে 70,000 কোটি টাকা সেল করেছে এফআইআই, 1,22,000 কোটি টাকা সেল করেছে আগেন এফআইআই, 6,600 কোটি টাকা সেল করেছে এফআইআই, 41,000 কোটি, 34,000, 17,000। আর যদি এফআইআই সেল করে তাহলে কি হবে না, বাজার একটু মানে পড়বে, তাই না? যে কারণেও কিন্তু বাজার এখন পড়ছে। এটা হচ্ছে নাম্বার 2 কারণ। নাম্বার 3 কারণ কি? নাম্বার 3 কারণ হচ্ছে যে ইন্ডিয়া ভিক্স। দেখুন, বাজারের ভলেটিলিটি এত বেশি যে কারণে ইন্ডিয়া ভিক্স কিন্তু অনেকটাই ওপরে উঠে গেছে, 16র কাছে কিন্তু আমরা ইন্ডিয়া ভিক্সকে দেখতে পাচ্ছি। আর আমরা জানি যখন ইন্ডিয়া ভিক্স বাড়ে তখন কিন্তু বাজারে ভলেটিলিটি অনেক বেশি থাকে এবং ইনভেস্টার কিন্তু অনেক মানে ভয়ে থাকেন, তারা কিন্তু কনফিউজড হন। আর যখন ইনভেস্টাররা কনফিউজ তখন কিন্তু বাজার ওপরে যাবে নাকি নিচে যাবে কেউ বলতে পারে না, যে কারণে কিন্তু অনেকে ভয়ে টাকা তুলে নেন আর মার্কেট কিন্তু ফল করে যায়। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 3 রিজন। নাম্বার 4 হচ্ছে মিডল ইস্ট টেনশনস অ্যান্ড অয়েল প্রাইস। দেখুন, বর্তমানে ইউএস ইরান কনফ্লিক্ট চলছে, যার কারণে সাপ্লাই কিন্তু অনেক ডিসরাপশনস ঘটছে আর অয়েলের দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আর জানি ইন্ডিয়া ইম্পোর্ট করে থাকে 80%-এর বেশি কিন্তু ক্রুড অয়েল, যার কারণে তেলের দাম বাড়ছে আর হায়ার অয়েল প্রাইস কিন্তু ইনফ্লেশনকে বাড়িয়ে তুলছে। ঠিক আছে, তো এটাও একটা বড় কারণ। এর পাশাপাশি আমাদের নাম্বার 5 অ্যান্ড লাস্ট রিজন গিয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়ান রুপির উইকনেস। কেননা দেখুন, এক ডলারে এখন আপনাকে 95 টাকা পে করতে হচ্ছে, যেটা কিন্তু আগে 70 টাকা 75 টাকার কাছে ছিল, তাই না? তাহলে প্রতিনিয়তই ইউএসডির কাছে ভারতের আইএনআর এর ভ্যালু কিন্তু কমে যাচ্ছে। তাই আমরা যে সমস্ত জিনিসগুলি বিদেশের বাজার থেকে কিনি
অর্থাৎ ইম্পোর্ট করি, তার জন্য কিন্তু আমরা অনেক বেশি টাকা পে করছি, অর্থাৎ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তাই না? যার কারণেও কিন্তু ভারতীয় বাজারকে আমরা রিয়্যাক্ট করতে দেখছি। তো এই 5টি কারণের জন্য আমরা বর্তমানে ভারতীয় বাজারের একটু কিন্তু মন্দা দেখতে পাচ্ছি। সো দেখুন, লং টার্মে কিন্তু এই মন্দাটা থাকবে না, বিকজ আমরা জানি শেয়ার বাজার হোক কি মানুষ, যেতে কিন্তু ওপরেই হবে। নাও দ্য রিয়েল কোশ্চেন ইজ, সাধারণ বিনিয়োগকারীরা কি করবেন? সো দেখুন, আপনি যদি একজন লং টার্ম ইনভেস্টার এবং আপনার পোর্টফোলিওতে যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ার রয়েছে, তাহলে সেগুলোকে বাজারের এই সমস্ত পতনকে দেখে প্যানিক সেলিং করে দেবেন না, ভয়ে বিক্রি করে দেবেন না। আর যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন, মিউচুয়াল ফান্ডের এসআইপি কন্টিনিউ করে যান, স্টপ করবেন না। সো এই হচ্ছে ব্যাপার, কেননা বাজারের এই সমস্ত পতনগুলো কিন্তু আসবে যাবে। তার জন্য আপনি আপনার পোর্টফোলিওর ভালো ভালো শেয়ারগুলিকে বা মিউচুয়াল ফান্ডকে থামিয়ে দেবেন, সেটা তো হয় না। তাহলে কিন্তু লং টার্মে গিয়ে আপনি কোনো রেজাল্টই দেখতে পাবেন না, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে ভারতীয় শেয়ার বাজার কেন ফল করছে আর আপনারা এখন কি করবেন। সো গাইজ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে হাইপ করে দিন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা আজকে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।